আসসালামু আলাইকুম, আমি সাইদ আব্দুল্লাহ। আজকে অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ অংশ অর্থাৎ চাহিদা এবং যোগান সমীকরণের সাহায্যে কিভাবে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এই বিষয়টি তোমাদের সাথে উপস্থাপন করব। মনে করি কোয়ান্টিটি অফ ডিমান্ড অর্থাৎ চাহিদার পরিমাণ একটি গাণিতিক সমীকরণ দিয়ে আমরা উপস্থাপন করি এ মাইনাস বি পি। এখানে পি হচ্ছে প্রাইস অর্থাৎ দাম, মাইনাস বি হচ্ছে স্বাধীন চলক এবং অধীন চলক অর্থাৎ দাম এবং চাহিদার পরিমাণের মধ্যে কি ধরনের সম্পর্ক বিদ্যমান সেটি প্রকাশ করে, এবং এ হচ্ছে একটি কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ দাম শূন্য অবস্থায় চাহিদার যে ন্যূনতম পরিমাণ সেটি প্রকাশ পায়। এটি একটি চাহিদা সমীকরণ। একইভাবে কিউএস অর্থাৎ কোয়ান্টিটি অফ সাপ্লাই যোগানের পরিমাণ মাইনাস সি প্লাস ডিপি, পি এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই এদের মধ্যে যে সম্পর্ক সেটি প্রকাশ পায় প্লাস ডি দ্বারা, অর্থাৎ দাম এবং যোগানের মধ্যে ধনাত্মক সম্পর্ক বিদ্যমান, অপরদিকে দাম এবং চাহিদার মধ্যে ঋণাত্মক সম্পর্ক বিদ্যমান, যার ফলে চাহিদা রেখাটি ডান দিকে নিম্নগামী হবে এবং যোগান রেখাটি ডান দিকে ঊর্ধ্বগামী হবে। এই দুটি সমীকরণ থেকে কিভাবে বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় সেটি আজকে উপস্থাপন করব। চাহিদা এবং যোগান সমীকরণ বাজারে কখন ভারসাম্য প্রতিষ্ঠিত হয়? ইকুইলিব্রিয়াম ইংরেজি শব্দ। এই ইকুইলিব্রিয়ামের বাংলা অর্থ হচ্ছে ভারসাম্য। অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে একটি ভারসাম্য স্তর রয়েছে। এক্ষেত্রে চাহিদা এবং যোগান যদি পরস্পর সমতা অর্জন করে অর্থাৎ দুটি পক্ষ সমান হয়, তখন বাজারে ভারসাম্য প্রতিষ্ঠিত হয় এবং সে ভারসাম্য থেকে আমরা একটি ভারসাম্য দাম এবং পরিমাণ পাব, যে দামে ক্রেতা এবং বিক্রেতা উভয়ই দ্রব্যটি কেনাবেচা করবে। তাহলে ভারসাম্যের শর্ত হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড এবং কোয়ান্টিটি অফ সাপ্লাই পরস্পর সমান থাকবে। এমত অবস্থায় আমরা যদি এই সমীকরণ দুটির মান বসিয়ে দিই তাহলে খুব সহজেই ভারসাম্য দাম আমরা নির্ণয় করতে পারব। একটা বিষয় লক্ষ্য করা যায়, এখানে যেহেতু কোনো সংখ্যাসূচক মান নেই, সুতরাং আমরা এখান থেকে কোনো সাংখ্যিক মান নির্ণয় করতে পারবো না। প্রতীক আকারে আমরা একটি মান নির্ণয় করব। কিউডি অর্থাৎ এ মাইনাস বি পি ইকুয়াল মাইনাস সি প্লাস ডিপি। আমরা যদি পি গুলোকে এক পাশে নেই অর্থাৎ মাইনাস বি পি, এটা ছিল সমান সমান এই পাশে, তাহলে মাইনাস ডিপি, এখানে মাইনাস সি আছে, এটাকে যদি আমরা ওপাশে নেই তাহলে প্লাস এ, ওপাশে গেলে মাইনাস এ। যেহেতু এ এবং সি স্বাভাবিকভাবে এ মানটি আমরা আগে লিখতে পারি, তাহলে প্লাসের এটি হবে মাইনাস এ, এপাশের মাইনাস সি স্বাভাবিকভাবে বসে যাবে। এখন একটা কাজ করতে পারি, মাইনাস পি এটাকে আমরা কমন নিতে পারি, তাহলে কি থাকে? মাইনাস পি যদি চলে যায় তাহলে থাকে বি, মাইনাসে মাইনাসে কি হচ্ছে প্লাস, পি এবং মাইনাস চলে গেলে থাকে ডি, এপাশেও যদি মাইনাস কমন নেই তাহলে থাকে এ প্লাস সি। উভয় পক্ষকে যদি মাইনাস ওয়ান দ্বারা গুণ করি তাহলে এই মাইনাস চলে যাবে অর্থাৎ থাকবে না, বা তাহলে মাইনাস মাইনাস যদি চলে যায়, আমরা যদি এটা কেটে দেখাই তাহলে পি, যেহেতু এটা গুণ অবস্থায় আছে আমরা পি এর মান নির্ণয় করব, তাহলে গুণ থাকলে সমান সমানের ওপাশে গেলে সেটি ভাগ হয়ে যাবে। তাহলে এই পাশে যে এ প্লাস সি,
এই মানটি উপরে থাকবে এবং গুণ অবস্থায় যেটি সেটি নিচে যাবে। a প্লাস সি আর হচ্ছে বি প্লাস ডি। ব্র্যাকেট দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। এক্ষেত্রে পি এর যে মানটি নির্ণয় হলো এটি হচ্ছে ভারসাম্য দাম। আর যখন মান নির্ণয় করে ফেলবো তখন আমরা অতএব চিহ্ন ব্যবহার করতে পারি। পি এর মধ্যে আমরা একটি নট অথবা হেড অর ক্যাপ অথবা বার এসব ব্যবহার করতে পারি। যে কোনো একটি দিব আমরা এক্ষেত্রে পি নট বা পি বার এটি দ্বারা উপস্থাপন করলাম এবং এটি হচ্ছে ভারসাম্য দাম। ভারসাম্য দাম। এই ভারসাম্য দাম আমরা যদি চাহিদা সমীকরণে বসাই যে মানটি পাবো, যোগান সমীকরণে বসালেও সেই একই মান পাবো। কারণ আমরা শুরুতেই লিখেছি কখন কিউডি এবং কিউএস সমান হবে, যখন পি এর মান এটা হবে। তাহলে আমরা প্রমাণ করি পি এর মান যদি এটা হয় তাহলে কিউডি কত এবং কিউএস কত। এবারে আমরা কিউডি, অতএব কিউডি সমান সমান এ মাইনাস বি পি। এই পি এর মানটি আমরা এটি বসিয়ে দিই, এ প্লাস সি বি প্লাস ডি। তাহলে কি থাকে, এ মাইনাস বি দ্বারা যদি গুণ করি, শুধু বি দ্বারা গুণ করলে এ বি প্লাস বি সি বি প্লাস ডি যা আছে থাকলো। এবারে আমরা লসাগু করি, বি প্লাস ডি, এ দ্বারা সরাসরি এটাকে গুণ হবে, এ বি প্লাস এ ডি মাইনাস, শুধু মাইনাস দ্বারা যদি এটা গুণ করি মাইনাস এ বি মাইনাস বি সি। তাহলে কোনটি কোনটি কাটা যায়, মাইনাস এ বি প্লাস এ বি। তাহলে কি থাকে, এডি মাইনাস বিসি, নিচে থাকে বি প্লাস ডি। এই মান যেটি পেলাম এডি মাইনাস বিসি বি প্লাস ডি, এবং এটি হচ্ছে কোয়ান্টিটি অফ ডিমান্ড। ইউডি সমান সমান এডি মাইনাস বিসি ডিভাইডেড বাই বি প্লাস ডি। এটি হচ্ছে ভারসাম্য পরিমাণ। আবার কোয়ান্টিটি অফ সাপ্লাই মাইনাস সি প্লাস ডিপি, মাইনাস সি প্লাস ডি, পি এর মান হচ্ছে এ প্লাস সি বি প্লাস ডি, মাইনাস সি প্লাস, শুধু ডি দ্বারা যদি গুণ করি উপরে তাহলে এডি প্লাস সিডি বি প্লাস ডি। লসাগু করি, বি প্লাস ডি, সি দ্বারা সরাসরি গুণ, এখানে একটি মাইনাস আছে, মাইনাস বি সি প্লাস মাইনাসে মাইনাস সিডি প্লাস, নিচে যেহেতু 1 হয় একই রকম হয়ে গেছে, সুতরাং উপরের মানটি থাকে এডি সিডি। তাহলে কোনটি কোনটি কাটা যায়, প্লাস সিডি মাইনাস সিডি। প্লাসের অংশটি আমরা আগে লিখি, এডি মাইনাস বিসি, নিচে থাকলো বি প্লাস ডি। তো আমরা পরিমাণটিকে কিউ বার দিয়ে লিখে দিতে পারি কিউডি সমান সমান কিউ এস, এবং সে মানটি হচ্ছে এডি মাইনাস বিসি বি প্লাস ডি। সুতরাং এই দামে চাহিদা এবং যোগান পরস্পর সমান। এই দামে বিক্রেতা বিক্রয় করতে রাজি এবং ক্রেতাও ক্রয় করতে রাজি, এবং উভয়ে এই পরিমাণে ভারসাম্য অর্জন করবে। তাহলে আমরা একটি বিষয় শিখলাম, দুটি সমীকরণ দেয়া থাকলে কিভাবে ভারসাম্যের শর্তের আলোকে আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয় করব। আগামী ক্লাসে সংখ্যাসূচক মান দিয়ে
আমরা ভারসাম্য দাম এবং পরিমাণ নির্ণয়ের বিষয়টি ব্যাখ্যা করব। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।